গত 24 জুলাই বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল, প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতা শাহাদাত বরণ করেছিল। 35 থেকে 36,000 ছাত্র শ্রমিক জনতা আহত হয়েছিল। তার মধ্যে 15 থেকে 16,000 হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছিল। প্রায় 5 থেকে 600 ছাত্র শ্রমিক জনতা চোখ হারিয়ে অন্যত্র বরণ করেছিল। সেই রক্ত, সেই শাহাদাত, সেই পঙ্গুত্ব, সেই অন্যত্ব আজও আমাদের অনেক ভাই হাসপাতালে কাতরাচ্ছে, জ্ঞান ফিরে আসে নাই। সেই জুলাই যোদ্ধাদের বিচার বাংলার এই বাড়িতে হতেই হবে। আর যারা এই বিচারে করে বসে করছে তাদের বিচার বাংলার বাড়িতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, বাংলাদেশের একাধিক হয়ে গেল। আজকে কোনো কোনো দলকে উচ্ছ্বাস করতে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যখন মুক্তি পেয়েছি, বীরজি মুক্তি পেয়েছে, বীরজি নেত্রী মুক্তি পেয়েছে, তারেক জিয়া মুক্তি পেয়েছে, এইভাবে করে নাসি মুক্তি পেয়েছে। কেন সেই জুলাই সূত্রের সেই জুলাই সনদ কেন বাস্তবায়ন করার জন্য পরিবর্তন হবে? এই জন্য আমরা জবাব চাই, ওই দলগুলোর কাছে জবাব চাই, এই বর্তমান সরকারের কাছে। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ আজও দিতে হবে, তাহলে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, পিআর পদ্ধতিতে যদি বাংলাদেশের নির্বাচন হয় তাহলে অংশগ্রহণমূলক সরকার গঠিত হবে। ছোট দল তাদের অংশগ্রহণ করতে পারবে। এই কারণে বড় দলের কেন্দ্রে আমরা বুঝতে পারি না তারা কি আরেকটি কায়েম করতে চাচ্ছে কিনা। এই থেকে তাদেরকে এইগুলো সহ পরিবেশনদের কোন জায়গা, কোন স্থান বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন মানি না এবং করতে আমরা দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই দেশে লেভেল প্লেইং ফিল্ড এটা গণতান্ত্রিক, কিন্তু একটি দল এখনই যেভাবে মানুষের উপর হামলা করছে, নারীদের উপর হামলা করছে, মানুষের উপর বিভিন্ন দলের উপর হামলা করছে, আমাদের বিশ্বাস এই দেশে আবারও নির্বাচন, প্রশাসন নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং আমরা সরকারকে দাবি জানাচ্ছি, আমরা প্রশাসন নির্বাচন এই জাতি আর কখনো মেনে নেব না। সুতরাং এদেশে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নির্বাচন আগে তৈরি করতে হবে। দ্বিতীয়ত, প্রযুক্ত আমাদের যে দাবি সেগুলো যারা গণহত্যা করেছে, ক্যান্টনমেন্টে হত্যা করেছে, এভাবে যুবরা আক্রমণ করে গণহত্যা চালিয়েছিল এবং ছাত্র শ্রমিকদের পর জুলাই মাসে গণহত্যা চালিয়েছিল, তাদের বিচার দৃশ্যমান অবশ্যই হতে হবে। কারণ ওই রক্তের সাথে যদি দৃশ্যমান বিচার ব্যবস্থা না আসে তাহলে জাতির সাথে বেইমানি করা হবে। কোন বেইমানের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমাদের চতুর্থ দাবি হল, পঞ্চম দাবি হল, আমাদের যারা ফ্যাসিস্টের কুশস্য, ফ্যাসিস্টের রাজনীতি যেমন বন্ধ করা হয়েছে, তার কুশল যারা 16টা বছর এই বাংলাদেশকে চুরি করার জন্য আওয়ামী ফ্যাসিস্টে সহিংসা করেছে, তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। আর তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে যতক্ষণ না হবে আমরা রাজপথ ছেড়ে যাবো না ইনশাআল্লাহ। আমাদের এই 5 দফা গণদাবি মানুষভাবে বাস্তবতাভাবে মানার জন্য ইনশাআল্লাহ আমি সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদেরকে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জুলাই সনদ বাস্তবায়ন এর জন্য জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বর মাসের গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই পিআর পদ্ধতি অবিলম্বে নির্বাচনের জন্য ঘোষণা দিতে হবে। তৃতীয় আমাদের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে হবে। আমাদের চতুর্থ কর্মসূচি হল শেখ হাসিনা সহ
যেই সকল স্বৈরাচার শেখ হাসিনার দোসররা এদেশে গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে দৃশ্যমান করতে হবে। আমাদের পঞ্চম দাবি হচ্ছে শেখ হাসিনার সে দোসর জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই 5 দাবিতে আজকে নোয়াখালী জেলা জামায়াতের পক্ষ থেকে নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকারের সভাপতিত্বে আজকে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে আপনারা সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধু সহ সর্বস্তরের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।